হয়েছিল সেই যারা হামলা করেছে তাদেরকে আইডেন্টিফাই করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তাদের? আমি একটু পিছনে কলেজে গেলে শিবিরের বিরুদ্ধে একটা কথা বলে কলেজ থেকে বের হয়ে আসতে পারবেন না। আমি চট্টগ্রাম কলেজ দিয়ে শুরু করি না, তার আগে চট্টগ্রাম কলেজে বলা হয়েছে যে প্রথম আলো নিউজ করেছে, দেখেন যে কোনো ধরনের সততা যাচাই না করে যে মহানগর সভাপতির নেতৃত্বে ছাত্র দলের উপর আক্রমণ। 5 মিনিটসের মধ্যে মহানগর যিনি সভাপতি তিনি লাইভ আসে গাজীপুর থেকে যে ভাই আমি গাজীপুর 10 দিন ধরে শিবিরের প্রোগ্রামে আছি, আমি নাকি ওখানে গিয়ে হামলা করছি। পরে তিনি চ্যালেঞ্জ করছে এখানে কারা গেছে ফুটেজ দেন এবং প্রুফ করেন যে একটা শিবিরের কোনো প্রুফ নাই, আন্দাজি একটা নিউজ হয়ে গেছে। এখন আসেন গুপ্ত রাজনীতির কথা। গুপ্ত রাজনীতি কাকে বলে? ইসলামী ছাত্র শিবির সেন্ট্রাল সদস্য সম্মেলন হওয়ার 11 দিনের মধ্যে 144টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি দেয়, সবগুলো কমিটি সারা দেশে কমিটি দিয়ে দেয়। আর আপনি আজকে 5 আগস্টের এখন পর্যন্ত কটা ক্যাম্পাসে কমিটি দিয়েছেন আমাকে বলেন? ঢাকা কলেজে কমিটি দিয়েছেন, সেটাও আপনাকে আবার বিলুপ্ত করতে হয়। জাহাঙ্গীরনগরে কমিটি দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগে একে অপরের বিরুদ্ধে গ্রুপিং করেন। যেখানে কমিটির ভিজিবিলিটি নাই, যেখানে কমিটিতে হয় সাবেকরা যারা ক্যাম্পাসে থাকে না, বহু পুরনো রানিং স্টুডেন্টদের কোনো অ্যাক্সেস নাই, সেটা গুপ্ত হবে নাকি যে সংগঠন উইদিন 11 ডেজ সারা দেশের সকল কমিটি সেটা গুপ্ত রাজনীতি? আচ্ছা ঠিক আছে, এখানে একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই। আচ্ছা আমি আরেকটা এলিগেশন শেষ করি। মাজাহারুল ইসলামের ব্যাপারে এলিগেশন দেওয়া হয়েছে, তিনি নাকি ওই করছেন। সেদিন সে প্রোগ্রামের দাবি ছিল প্রবিসির পদত্যাগ, সে প্রোগ্রামের দাবি ছিল ছাত্রলীগের ইয়াদের বিচার করা, সে প্রোগ্রামের দাবি ছিল লেজবিতি ছাত্র রাজনীতি বাদ দেওয়া। এরকম 4-5টা পয়েন্ট। আমি এখনো তো লেজবিতি ছাত্র রাজনীতির বিরুদ্ধে, আমার মাজাহার তো এখনো লেজবিতি ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আপনি আপনার সুপিরিয়র লিডারের মাদার অর্গানাইজেশনের সেবা কেন ক্যাম্পাসে করবেন? ক্যাম্পাসের একটা স্টুডেন্টের কাজ না সুপিরিয়র লিডারের প্রশংসা করা, ক্যাম্পাসের স্টুডেন্টকে বেনিফিট করা ক্যাম্পাস অর্গানাইজেশনের কাজ।